ভার্সিটি জীবনে আমাদের সবারই কিছু গল্প থাকে যা আজীবন মনে রাখার মতো। খুব মন খারাপে কিংবা অসময়ে মনের আঙিনায় এক্কা দোক্কা খেলে সেই গল্পগুলো। একদম চুপচাপ বই পুস্তক নিয়ে বসে থাকা ছেলেটি কিংবা মেয়েটিরও থাকে এমনই সব গল্প। আমাদের এই গল্পের চরিত্র অবশ্য বই পুস্তক নিয়ে পড়ে থাকার মতো মানুষ না, তবে তার দিন থেকে রাতের সব গল্পগুলো ভার্সিটি ঘিরেই। ও আচ্ছা, নামটি তো বলা হয়নি। ছোট বড় সবার কাছেই তিনি ভার্সিটির বড় ভাই নামে পরিচিত। তবে তার সুন্দর একটা নাম রয়েছে, সৈয়দ জামিন শাওন, যা ভার্সিটির খাতা কলমেই বন্দী। আমি কোথাও মনে দিব, আমি এটা দিব দিব তুরবারও যাবো কিন্তু সবকিছু দেখেন নাই কানে হাত। গান গান তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস, আদর কইরা ঘরে তুলস খারে তুই রান্না মাছ। এই যে ম্যাডাম, আপনি মাথা নিচু করে দাঁড়ায় আছেন কেন? দেখি। চেহারা তো সুন্দর আছে, তো আপনার কি বিয়ে? হ্যাঁ, মাথা নিচু করে দাঁড়ায় আছেন। একদম মানে ভালোবাসা কইসা মারো মিয়া, মনে করো যে তুমি তোমার শত্রুরে মারতাছো। এই র‍্যাক বন্ধ, র‍্যাক বন্ধ। কি হয়েছে ভাই? আমি বলছি র‍্যাক বন্ধ মানে র‍্যাক বন্ধ। আমি যতদিন এই ক্যাম্পাসে আছি ততদিন কোনো র‍্যাক হবে না, বুঝে গেছেন? ওদের সবাই ক্লাসে পাঠাও, সবাই ক্লাসে যাও। ক্লাসে যাও, ক্লাসে যাও, ক্লাসে যাও। তুই ব্র্যাকটা বন্ধ করলি কেন? তোর কি কিছু হয়েছে? না, কি হবে চিন্তা করলাম, পোলাবেনগুলো ফার্স্ট ইয়ারে আইসে যদি আমার কাছে এমন ধাতানি খায় তাহলে খারাপ লাগবো না? আর আমার মুখের কথার দাম নেই তো ওদের কাছে। আজকের থেকে আর দিবি না, দিবি না, দিবি না, মন্তব্য। ঠিক আছে ভাই, আপনার ভাই ব্রাদার গ্যাঞ্জাম মারামারি দৌড়াদৌড়িতে ব্যস্ত থাকা বড় ভাইয়ের মনেও হঠাৎ বসন্তের মাতাল হাওয়ার মতো দোল খেতে থাকে দুটি চোখ। স্বর্গ নামে সেখানে মনটা মেলে যেখানে, তাই তো সুখে দুজনে যাই যে ভেসে আনমনে। জেনে রাখিস তোর হৃদয় সেই হাওয়ায় লন্ড ভণ্ড না হয়ে বরং স্থির হয়ে যায় বড় ভাই। চেনা পথে না হেঁটে হঠাৎ পরিবর্তন করে গতিপথ। বড় ভাই হয়ে যায় সভ্য, শান্ত, সুবোধ বালক। স্বপ্ন সত্যি পুরোটাই, স্বপ্ন সত্যি পুরোটাই। আরে ভাই, আপনি? আরে কি অবস্থা, কেমন আছোস? ভালো আছি ভাই। হঠাৎ আপনি এইদিকে ভাই? কেন আমি লাইব্রেরিতে আসতে পারি না? না মানে গত 5 বছরে তো একদিনও দেখলাম না। 5 বছর লাইব্রেরিতে আসি নাই তার মানে তো এই না যে লাইব্রেরিতে আসতে পারবো না। 5 বছর তো লাইব্রেরি ফিস দিছি নাকি, তো ওই ফিসের টাকা করে আমি তো ঠিক করছি এখন থেকে লাইব্রেরিতেই থাকবো। এর একটা তোষক বালিশ প্যাচে সুন্দর করে থেকে যাবো লাইব্রেরিতে। ক্ষুধা লাগলে লাইব্রেরি ক্যান্টিন থেকে খাওয়া দাওয়া করবো, লাইব্রেরিতে ওয়াশরুমে গোসল করবো। হ্যাঁ, তোদের লাইব্রেরিতে ক্যান্টিন নাই? এই কি কি বলো সেটা একটা কথা। লাইব্রেরিতে যদি ক্যান্টিন না থাকে তাহলে পোলাবেন খিদা লাগলে কি খাবো? ওদের তো খাওয়া দাওয়ার দরকার আছে। লাইব্রেরিতে বসে হচ্ছে কুটকুট করে ফুচকা খাবে, আইসক্রিম খাবে, আচার খাবে, ভাত খাবো, তাই না? লাইব্রেরিতে একটা ক্যান্টিন থাকা দরকার তো। ভাই
সারা পৃথিবীর কোনো লাইব্রেরিতেই তো কোনো ক্যান্টিন থাকে না। এটা তো খুব খুব খারাপ কথা। কেন একটা লাইব্রেরিতে ক্যান্টিন থাকবে না? শিক্ষার্থী কি না খেয়ে পড়াশোনা করবে নাকি? খালি পেটে পড়াশোনা হয় বল? ওরা খাওয়া দাওয়া করবে। আমি কালকে একটা ফুচকার দোকানের ব্যবস্থা করতেছি এখানে। ভাত থাকবে, ফুচকা থাকবে, আইসক্রিম থাকবে, আচার থাকবে, সব খাবে। ভাই ওই যে প্রেমের বইটই নাই, প্রেমের কবিতা। ভাই এটা তো লাইব্রেরি, এখানে তো বই থাকে না। হ্যাঁ, তোমরা তো এখন খালি এইসব ভারী ভারী মোটা মোটা বই রাখবা, তাহলে হবে? এই যদি প্রেম ভালোবাসার বই না রাখো তাহলে কি হবে? মানুষ কি শিখবে? মানুষ শিখবে হিংসা, হানাহানি, বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ। এগুলো তো শেখা যাবে না। শিখতে হবে প্রেম, ভালোবাসা, সুন্দর জিনিস শিখতে হবে। এই যে দেখো তোমার কাছে যে এখন এই যে শিক্ষামূলক বই না থাকার জন্য শিক্ষার্থীরা যে চলে যাচ্ছে, এটা দায়ভার কে নিবে? এটা দায়ভার তুই নিবি না কর্তৃপক্ষ নিবে না সরকার নিবে? বল আমাকে। একটা বার জবাব দেয়, বই রাখতে হবে, শিক্ষামূলক বই রাখতে হবে। হ্যাঁ, শিক্ষামূলক বই। প্রেমে পড়ার কারণ সমূহ, প্রেম নিবেদন করে 101 উপায়, এই সমস্ত বই যদি না পাই সামনের মাসে থেকে কিন্তু বন্ধ, সব বন্ধ করে দিই। কোথায় আছে? কালকে বই লিস্ট দিয়ে দেবো কি হবে? আপু, আসসালামু আলাইকুম। আপু ওই আমি তো শাওন ভাইয়ের ছোট ভাই শাওন ভাই, আপনাকে একটু ডাকতেছে। আমি? তুমি আমার কেন? আপু আপনি? আমাকে? জি জি। এখন? হ্যাঁ, এই যে ভাই ওয়েট করতেছো এখানে। কিন্তু ভাই আমি কিংবা আমরা তো কেউ কিছু করিনি, কেন ডাকছি? না না আপু, কোনো সমস্যা নাই, একটু শুধু কথা বলবো ভাই আপনার সাথে। আপনি চলেন আপু, আপনি একাই চলেন, ও লাগবে না। এই তুমি বাসায় যাও তো, বাসায় গিয়ে পড়াশোনা করো যাও। ভাইয়া ওই আমি না একা কোথাও যাই না, ও আমার সাথে যাবে। আপু কোনো সমস্যা নাই, আমরা তো আছি, আপনি চলেন আপু। না ভাই আমি একা যাবো না ওকে ছাড়া। ঠিক আছে, আসো। আপু তুমি এখানে থাকলে হবে? আসো, চলো 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 চলো, আইসক্রিম খাই। আরে আসো, গরমে চলো চলো চলো, ফুচকাও খাওয়াবো, সমস্যা নেই, আসো আসো। ভাই সাহেব, আমি আসলে আমি তোমাকে যেভাবে ডেকেছি ব্যাপারটা এক ধরনের অভদ্রতা। আই এম সরি, কিন্তু আমার আসলে কোনো অপশন ছিল না। আমি প্রথম দিন থেকে না তো তোমাকে দেখছি। সো প্রথম দিন থেকে দেখার পরে আমি সরি, আবারও আমার কথা জড়িয়ে যাচ্ছে। আমি তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছি না, এটা আরেক ধরনের অভদ্রতা। আবারও সরি, আমি আসলে তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি আমার মাকে বলে দিচ্ছি যে আমি তোমার ছেলের বউ পেয়ে গেছি। এখন বাকি সব কিছু তোমার উপরে। তুমি হ্যাঁ বললে হ্যাঁ, তুমি না বললেও হ্যাঁ, কোনো টেনশন নাই। তুমি ইচ্ছা মতো টাইম নাও, টাইম নিয়ে আমাকে শুধু কালকের মধ্যে জানাবে। আমার ধৈর্য খুব কম, আমার লজ্জা লাগতেছে, আমি আসি। আসসালামু আলাইকুম। চিনোকে? না চিনি না, কিন্তু উনি আমাকে চকলেট দেয় প্রতিদিন। চকলেট দিলে কি ছেলে ধরে নাকি? আপনি চিনেন নাকি? হ্যাঁ হ্যাঁ, উনি তো বুবা, তো আমার এলাকার ভাই বোবা একটা মানুষকে মারে ভাই, এটা ঠিক এখন মারে একটা নিরীহ মানুষ। আপনারা মন চাইলো বলে দিলেন ছেলে ধরে না, সবাই মারলেন। ভিডিও করেন, ভিডিও করেন, আপনাদের কারণে মারি আসেন, তারপর ভিডিও করেন। একটা মানুষ মন চাইলো মেরে ফেলেন, আপনারা মারতে মারতে মেরে ফেললেন। ছেলে ধরা আগে হসপিটালে নেন।
ওই যে মেডিকেলে চলে এই পুলিশে কল দে, সবগুলো পুলিশে দে। ভালোবাসা এক পেশে থাকতে পারে না বেশি দিন। শাওনের ভালো লাগাগুলো ধীরে ধীরে মায়েশাকে ভালোবাসতে বাধ্য করে। কিন্তু বড় ভাই সুলভ শাওনকে সরাসরি না বলতে পেরে বেনামি চিরকুটে নিজের ভালোবাসার কথা জানাতে থাকে মায়েশা। তবে শাওনের তেমন একটা আগ্রহ নেই চিরকুটের ওপর, থাকবেই বা কিভাবে? মনের পুরোটা জুড়েই তো মায়েশার আনাগোনা। আমি সরি, পিছন থেকে ডাকাটা ঠিক হয়নি। তারপর আসলে সেদিন তো আমি মানে সেদিন তুমি আমার কথার হ্যাঁ না কিছু বলনি, কিন্তু আমি ধরে নিচ্ছি মৌনতাই সম্মতির লক্ষণ। তো এর জন্য তোমার জন্য ছোট্ট একটা উপহার এনেছি, তো নিতে পারো। ভালো, থ্যাংক ইউ। ধন্যবাদ। তোমার ভয়েসটা অনেক সুইট। আচ্ছা, আপনি শুনলাম সেকেন্ড ইয়ারে কোন ছেলের সাথে খুব ঘোরাফেরা করতেছেন, কেন? চেনেন ওই ছেলেকে? ওই ছেলেকে একটা জানেন? কার সাথে চলবেন, কার সাথে না চলবেন, কোথায় যাবেন, কোথায় না যাবেন, এতটুকু বোঝার মতো তো ম্যাচিউর আপনি, নাকি? বি কেয়ারফুল, হ্যাঁ? জি ভাইয়া। যান। স্বর্গ নামে সেখানে মনটা মেলে যেখানে, তাই তো সুখে দুজনে যাই যে ভেসে আনমনে। ও, এর মধ্যে একটা চরিত্রকে তো ঠিকভাবে পরিচয় করিয়েই দেওয়া হয়নি। তন্নি শাওনকে খুব পছন্দ করে। শাওন অবশ্য তন্নিকে শুধু বন্ধুই মনে করে। আমাকে একটা সত্যি কথা বলবো? তুই কি আমার কোনো চিরকুট বা নোট লেখা দেস? চিরকুট? কিসের চিরকুট? আমি চিরকুট লিখতে যাব? আমি না, আমার প্যান্টের পকেটে একটা চিরকুট পেয়েছি। হ্যাঁ, তো কে দিল? কে দিতে হবে? তুই ছাড়া আমার ব্যাগে বা প্যান্টের পকেট থেকে আতাম। আচ্ছা আচ্ছা, তোরা নাস্তা করছিস? সকাল নাস্তা করছিস? না না, তুই নাস্তা করছিস নাই তো? এই চুপ, ও যে সকাল নাস্তা করে তোরাকে দেখছস? ওর ক্ষুধা লাগছে, দেখ ওর চোখ মুখ শুকিয়ে গেছে। ও যা যা যা, ওর ক্যানে নিয়ে যা। না না না, কিচ্ছু কাজ নাই, ও এখন নাস্তা খাবে না। যা, ওঠ 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 ওঠ। নাস্তা খাবে, নাস্তা খাবে। তুই যাবি না? তুই তোরা সবাই নাস্তা খাবে, এখন নাস্তা খাই। তাড়াতাড়ি যা, নাস্তা খাও, নাস্তা খাও। কেটে বিলে আসতেছে আসতেছে। কই যাবি তোরা? ও বাথরুমে যাবে, আমি ওকে নিয়ে যাচ্ছি, ও বাথরুমে যাবে। মাঝে মাঝে কিছু ভালোবাসা গলার কাটা হয়ে দাঁড়ায়। শাওন আর মায়েশার এই নীরব ভালোবাসা, যেটা তন্নির কাছে গলার কাটা। গলার কাটা উপড়ে ফেলতে তন্নি সুকৌশলে নিজেদের মধ্যেই ঝামেলা সৃষ্টি করে।
কতটা ভয়াবহ রূপ নিবে তন্নি সেটা নিজেও ভাবতে পারেনি। হয়তো গল্পের ইতি এখানেই হতে পারত, কিন্তু মাঝে মধ্যেই বিধাতা মানুষের জন্য কিছু মিরাকেল ঘটায়। শাওন আর মায়েশার ভালোবাসা তেমনি এক মিরাকেল। ৪৫ দিন কোমায় থাকার পর শাওন ফিরে আসে। তারপর ধীরে ধীরে সব জানতে পারে। একসময় এও জানতে পারে তার স্বপ্নের রানী আর চিরকুটের নারী দুইজনই এক। কিন্তু সেও হয়তো বুঝেনি ব্যাপারটা এত দূর পর্যন্ত করাবে। ওই ছোট্ট দুর্ঘটনাটার জন্য আমার ভালোবাসার মানুষটার সাথে আমার যতটুকু দূরত্ব ছিল সেটা পুরোপুরি বুঝে গেছে। সেই মানুষটাই আজ আমার সহধর্মী। আজ আমাদের প্রথম বিবাহবার্ষিকী। এক্সকিউজ মি, আপনার শেষ হয়েছে? মুখস্থ হয়েছে সব? ভার্সিটির সবচেয়ে চুপচাপ মেয়ে। আপনাদের সাথে একটু পরে কথা বলছি, একটু আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলে নিই। তো সবাই আসবে, এখন দাওয়াত করেছো খুব নিজ থেকে, কাজ কি সব আমাকে করতে হবে? মানে ঘরটা আমি গোছাবো, রান্নাটা আমি করব, দাওয়াতে সব এসে যাবে, যখন বেড়ে আমি খাবো, সব আমি করব, অ্যানিভার্সারিটা আমার একার? হ্যাঁ, তোমাকে একটা কাজ আমি দিয়েছি, সেটা হচ্ছে যে বাবু সব আমি করছি, তুমি খালি ঘরটা গোছাবে। সেটা তুমি না করে চিরকুটগুলো নিয়ে তুমি বসে পড়লে অ্যাজ ইউজুয়াল। আর কতবার পড়তে হবে তোমাকে এক চিরকুট? না আমি বুঝতে পারছি না আমি কেন আসছি এখানে। মানে একটা গাধাকে না আমি মানুষ করতে পারবো না, লাইফটাই আমার নষ্ট। গাধা হোক আর মানুষ, এই মানুষটা আপনারই। সেই মানুষটাকে পেলে পুষে আপনি কি গাধা বানাবেন না মানুষ, এই দায়িত্ব আপনার। শুধু এতটুকু জেনে রাখেন, এই গাধাটা আপনাকে অনেক ভালোবাসে। আর গাধাটাও জেনে রাখুক যে আমি এই গাধাটাকে অনেক 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 ভালোবাসি। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। স্বর্গ নামে সেখানে মনটা মেলে যেখানে, তাই তো 2 মিনিট। অবশ্যই। 2 মিনিট। যাই যে ভেসে মনে হৃদয় এখন থেকে কারণ প্রেমের খাঁচায় বন্দি তুই, আর তো চাওয়ার নেই কিছুই। মন থেকে চেয়েছি তাই, স্বপ্ন সত্যি পুরোটাই, স্বপ্ন সত্যি পুরোটাই। স্বর্গ নামে সেখানে মনটা মেলে যেখানে, তাই তো সুখে